সাল্লাম তিনি একজন নবী। নবী হওয়ার পরে তিনি দাওয়াত দিয়েছেন গোটা মক্কা নগরীর মানুষের কাছে, মদিনার মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। মক্কা নগরের মানুষের কাছে দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা মক্কার লোক করেছে না করে নাই? একটু জোরে বলেন, কি আপনাদের কষ্ট হয় নাকি? তাহলে মক্কা নগরীর লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। কত নির্যাতন, কত অপমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন থেকে সরে গেছে নাকি? জোরে বলেন, সরে যায়নি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরী থেকে তায়েফের দিকে নবীজি আমার চলে গেলেন। মক্কা থেকে তায়েফ মাত্র 60 মাইল দূরে অবস্থিত। জোরে বলেন, কয় মাইল? 60 মাইল দূরে অবস্থিত। নবীজি আমার কি করলেন? পায়ে হেঁটে চলে গেলেন। ভাইরা আমার, নবীজির সঙ্গে ছিলেন কৃতদাস যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজি যখন তায়েফে প্রবেশ করলেন, তায়েফের প্রভাবশালী 3 জন ব্যক্তি ছিলেন। নবীজি আমার তাদের কাছে দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, কলেমার দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করার জন্য তাদের কাছে নবীজি আমার দাওয়াত দিলেন। 3 জনের ভিতরে একজনও কিন্তু নবীজির দাওয়াত গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করল না। নবীজি আমার 3 জন লোককে কি বললেন? ও তায়েফের প্রভাবশালী নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, আপনারা গ্রহণ করেন নাই, ঠিক আছে, কিন্তু এই কথা গোপন রাখবেন, কাউকে বলবেন না। নবীজি আমার এই কথা তাদের কাছে বললেন। এরপরে আল্লাহর নবীজি একেবারে তায়েফে ঢুকে পড়লেন। ভাইরা আমার, নবীজি তায়েফের ময়দানে 10 দিন অবস্থান করলেন। কয়দিন? 10 দিন অবস্থান করলেন। নবীজি আমার বিভিন্নভাবে দাওয়াতি কাজ করতেছিলেন। ভাইরা আমার, তায়েফের লোকজন, প্রভাবশালী লোকজনগুলি আল্লাহর নবীজির দাওয়াত তো গ্রহণ করেন নাই, বরং আল্লাহর নবীজির বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়েছেন। নবীজিকে মিথ্যাবাদী বলেছেন, নবীজিকে পাগল বলেছেন, নবীজিকে কবি বলেছেন, জাদুকর বলে তারা গালি দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ নবীজি তায়েফের ময়দানে 10 দিন থাকলেন। এই 10 দিন থাকার পরে নবীজি আমার যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, তায়েফের প্রভাবশালী লোকেরা তারা কি করলো? নবীজির বিরুদ্ধে তরুণ যুবক যারা উচ্ছৃঙ্খল ছিল, এই উচ্ছৃঙ্খল যুবকদেরকে আল্লাহ নবীজির পিছনে লালাই দিল। নবীজি আমার রাস্তা দিয়ে যখন মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন তায়েফের বাজার হয়ে, ঠিক এই মুহূর্তে তায়েফের তরুণ উচ্ছৃঙ্খল যুবকেরা 2টি লাইন ধরেছেন। এরপরে তারা কখনো হাততালি দিচ্ছেন আর মুহাম্মদকে পাগল পাগল বলে তারা গালি দিচ্ছেন। জোরে কান নাউজুবিল্লাহ। কি বলতেছে? পাগল। কিন্তু আল্লাহ বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, নিশ্চয় আপনি আমার রাসূল। আপনি কি আমার রাসূল? আল্লাহ বলছে মুহাম্মদ আমার রাসূল, তায়েফবাসী বলতেছে পাগল। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে কেন এই কথাটা বলতেছি? শুধু বোঝাবার জন্য আমি বলতেছি, নবীজি এত কষ্ট পেয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, এত নির্যাতন ভোগ করেছেন নবীজি আমার শুধুমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। নবীজি আমার যখন এই দাওয়াত দিচ্ছিলেন, তায়েফের যুবক উচ্ছৃঙ্খল বালকেরা তারা যখন হাততালি দিচ্ছিল আর পাগল পাগল বলে যখন নাকি তারা ডাক দিচ্ছিল, আবার অনেক মানুষ তরুণ যুবকেরা তারা কখনো ইট, কখনো পাথর, কখনো ঢিল ছুটতেছিল। ভাইরা আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কি করতেছিলেন? নিজের বুক পেতে দিয়ে উনি ঠেকাচ্ছিলেন যাতে করে কোনো রকমের আল্লাহ নবীজির গায়ে কখনো পাথর ইটগুলি ছুটে ছুটে গিয়ে না লাগে। কিন্তু ভাইরা আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগতেছিল, আবার ওই ইট আর পাথরগুলি যে যে আল্লাহর নবীজির শরীর মোবারকের আঘাত হানতেছিল। জোরে কান নাউজুবিল্লাহ।